আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শুরুতে একটা কথা বইলা নিয়ে আগে, গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের মধ্যে আমি একটা কথা বারবার বলছিলাম, সেটা হচ্ছে H4 এর টাইম ফ্রেম। H4 এর টাইম ফ্রেম আমি ওইখান থেকে যখনই দেখবো যে একটা হিউজ, আমি বারবার সতর্ক করছি সবাই যে আমি যখনই দেখবো একটা হিউজ সেল আসবো পাওয়ারফুললি, আমি ওইটারে কন্টিনিউ করবো, ঠিক আছে? সো তার উপরে আমি আরেকটা কনসেপ্ট বা একটা কনসেপ্টের উপরে টপিক শিখাই দিয়ে আসছিলাম, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন। সো এর চাইতে সুন্দর আমি বলছিলাম একটা কথা সবসময়, যে H4 এর মধ্যে সচরাচর এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাই না। বাট আনফর্চুনেটলি যদি কোনো সময় পাই, তাহলে ওইগুলো আম করে এত বড় বড় ট্রেড দিব যা আমগর কল্পনার বাইরে। আর এইটা হইতাছে তার লাইভ প্রুফ। আমি গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের ভিতরে বলছিলাম যে আমি যখনই একটা H4 এর ওরকম টাইপের ক্যান্ডেল পামু যেটা মোস্ট পাওয়ারফুল, আর আমার মনে হয় যে আমার ডিরেকশন ঘুরাই দিতেছে, তারপর আমি এটা ট্র্যাক করবো, ধরবো। যদিও আমি পুরাপুরি ধরতে পারি নাই, কিন্তু তবু এই যে লাস্ট ব্রেকআউট আছে, এখানে একটা ডিমান্ড ছিল, ঠিক আছে? এই ডিমান্ডে ব্রেকআউট করার পরে আমি এইখান থেকে অ্যারাউন্ড 1500 পিপস প্লাস টিপি নিয়েছিলাম। কিন্তু এখান থেকে যে সাপ্লাইগুলো আছে আমার, আমি বলছিলাম যে মার্কেট একটা, ডিমান্ড, আমি বলছিলাম বারবার যে মার্কেটের একটা ডিমান্ডে ফেল করলে পরবর্তী ডিমান্ড আমি ওয়েট করবো, পরবর্তী ডিমান্ডে ফেল করলে তার পরবর্তী ডিমান্ডে ওয়েট করবো। কিন্তু এমন কাহিনী হচ্ছে যে 1 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল, জাস্ট 1 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল এসএল দেখাইছে 150 পিপস থেকে 200 পিপসের, জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেলের এসএল। তো কতটুকু রিস্কে ট্রেড করতে হয়েছে স্বাভাবিক, এই জন্যই এই ফ্লোর সাথে 15 পিপস নাকি কত জানি নিয়েছিলাম, 1500 পিপস আমার ঠিক মনে আসতেছে না, বাট ভালোই নিছি আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে আমি মিনিমাম 1000 পিপস ধরবো এখানে ওই সেলটা আসলে। আর এই বড় সেল যে আসছে, অ্যারাউন্ড 5000 পিপসের সেল আসছে। সো এইটা হইতাছে জাস্ট কোনো গল্প না, আমি গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমি সতর্ক করেই দিছিলাম, ঠিক আছে? সো আমি যদি নিজে এক্সপেকটেশনে না থাকতাম, আমি তো বারবার করে সতর্ক করতাম না। আমি বলছি আমি বুলিশেই যাবো, কিন্তু যখন দেখবো যে আমি ওইরকম কিছু পাইতাছি, দেখেন এখানে এই স্পোরগুলো দেখেন, ঠিক আছে? এরকম টাইপের বলছিলাম, একটা পাওয়ারফুল আসবে আর আমার ডিরেকশন ঘুরাই দিব বলছিলাম। এই যে আমার ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে তো আটকাইছে আটকাইছে, তারপরে এই পুরো সেলিংটা দিছে। সেইটাতেও আমার কোনো সমস্যা নেই, আমি তবুও ট্রেড করি নাই। আমি জাস্ট ওয়েট করতেছিলাম লাস্ট যে ডিমান্ড আছে, ওই ডিমান্ড ফেল করুক। আমি যেহেতু জানি ওই যাইবো, ওই ডিমান্ডে ফেল করবো মানে আমি ওয়ান বাই ওয়ান টার্গেট ফিল করবো ডাইরেক্টলি। আর আমি এক্সাক্ট ওইটাই করছি। দেন দেন আমি প্রত্যেকটা ডিমান্ডের ভিতরে ওয়েট করি, আমি বলছিলাম যে ওই ডিমান্ডগুলোর ভিতরে এসে কখন রিজেক্ট করবো আমি খালি দেখবো। এই ডিমান্ডে এসে রিজেক্ট করছে, তাও আবার আমি পুরোপুরি কনফার্ম হয়েছি, অ্যারাউন্ড ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে আসে আমি, তারপর আমি পুরাটা ধরছি আবার, ঠিক আছে? সো আমি তো জানি মার্কেট এখন ক্র্যাশ করছে, কতটুকু পর্যন্ত ক্র্যাশ করবো ডেফিনেটলি। সো একটা তো আইডিয়া আছে, তাই না? সো আমি একটু কাজ করি, আমি একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে আসি। এই যে এইটা ধরছিলাম, এটা 15 মিনিটে না 30 মিনিটের টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ক্লোজিং ছিল। 15 মিনিটে তাইলে এই যে এই ক্যান্ডেল ক্লোজিং এর পরে এই যে এই পরবর্তী ক্যান্ডেলের ট্রেডটা ধরছিলাম, ঠিক আছে? যদি একটু লইরা মইরা যেতে পারে। আর এইটা আমি একদম ছোট ধরছি না, 1520, 1570-72 পিপস, সেটা সমস্যা নাই, মানে মন মতো ধরতে পারছি হচ্ছে এইটা। এটা কেন ধরতে পারছি, আমি তো রেডি ভাই, আমি তো জানি ওর ডিমান্ডগুলো কোন কোন জায়গায় আছে। এটাই যখন আপনি জানবেন যে আপনার সাপ্লাই কোনগুলো, ডিমান্ড কোনগুলো, আপনি ইজিলি মার্কেটটারে ট্র্যাক করে খাইয়ে দিতে পারবেন, ঠিক আছে? সো আমি এইখানে ওয়েট করছি, লাভ হয় নাই। আমার এখানে টিপি দিয়ে রাখছিলাম, কোনো সমস্যা নাই, আমি আর বেশি হোল্ড করিও নাই, ঠিক আছে? কারণ ফান্ডামেন্টাল ইস্যু তো যেই কোনো সময় যা কিছু হইতে পারে। আবার ওরে ব্রেক করছে, আমি এই জায়গায় ওয়েট করছি, হয় নাই। দেন হচ্ছে লাস্ট যখন এইখানে ওয়েট করছি, এইখানে কাজ হয়ে গেছে গা। কীভাবে কাজ হয়েছে, আমার ক্যান্ডেলের রেঞ্জ যা, এগুলা যারা বুঝে বুঝে, এত এত বুঝাইতে পারতাম না, কিন্তু আমি এমন জিনিস দিছি যে এগুলা মানে অনেকের সহ্য হবো না। যারা প্রিমিয়াম কোর্সে ঘোরাঘুরি করে, বিভিন্ন মানুষ থেকে কোর্স কিনে, এই করে ওই করে, ওইসব মানুষের এইগুলো সহ্য হবো না, কারণ এমন জিনিস আপনাকে আমি দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে? তারপরে এই দিকে আসেন, এই ট্রেডটা আমি কি সিলাই নিলাম, আমি বলবো না, আমি জাস্ট একটু টান দিয়া দেখাই দিতেছি আমি যে কি জিনিস আপনি করে দিছি রে ভাই, ঠিক আছে? দেন এইটাই না, খালি এইখানে যখন ওই স্ট্রাকচারাল শিফটিং করতেছিল না, ওইটার পুল ব্যাক থেকে দেন হচ্ছে এটা ধরছি, তো এটা জাস্ট হোল্ড করে রাখছি। বাট এতটুকু পর্ব আমি আইডিয়া করি নাই সিরিয়াসলি। আমি ভাবছিলাম এইখান থেকে নিয়ে মার্কেট আবার নিজের রিভার্স করে, এই যে এই জায়গাটা থেকে মার্কেট নিয়ে আবার নিজের রিভার্স করে, এটার থেকে নিয়ে মার্কেট আবার নিজের রিভার্স করে, যখন থেকে ব্রেকআউট করে দিছে, যা জয় বাংলা লঙ্গি সামলা। যাই হোক, আমি অনেক হ্যাপি, আমি অনেক হ্যাপি, ঠিক আছে? আমি যা চাইতেছিলাম তা মন মতো করতে পারছি, আমি অনেক হ্যাপি। তো যাই হোক, কথা না বাড়াই আমি একটা কাজ করি, এগুলো একটু ক্লিয়ার করে দিই নাকি। এখানে এখন বর্তমানে অনেক ঝামেলা আছে, অনেক ইস্যু আছে।
যেগুলা দেখাইতে হইব বর্তমানে মার্কেট যেভাবে ক্র্যাশ করছে। সো একটু বেশি ভয়াবহ বিষয় এই জায়গায় অবশ্যই আছে, এইগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আগে। ওকে, তো এত দরকার নেই এত কিছু দেখার, সব বেশি দেখতে গেলে সমস্যা আছে, চোখ নষ্ট হয়ে যাব, সব কিছু দেখতে হয় না, ঠিক আছে। তবে আমি খুশি হমু যারা ধরতে পারছে। আমি আগের থেকে তো একটা দেখাই দিছি, আমি একটু H4 যাই আর একটা বার, আমি আগের থেকে কিন্তু পইলাই দিছিলাম, অ্যালার্ট করে দিছিলাম। সো যারা বুঝতে পারছিল, যারা অ্যালার্ট ছিল, ওগুলোর লেগে খুব ভালো। ওরা অ্যাটলিস্ট বুঝতে পারছে যে কী জিনিস দিছি। এখান থেকে পরবর্তীতে আমি ধরছি আর বুঝতে পারছে অ্যাটলিস্ট আমি কি দিছি। সো এখন হইতাছে পরবর্তী ইস্যু, যে নতুন ইস্যু যে মার্কেটে কী হইতেছে। ইভেন এখানে একটা জিনিস দেখাই, এই জিনিসটাও না দেখাইলেই না। আমি কয়েকটা ডিমান্ড দিয়ে রাখছিলাম কত উইকলি অ্যানালাইসিসে, মনে আছে? ওকে, যদিও এটাই পুরো গ্রিন ক্যান্ডেল, আমি ইচ্ছা করে বড় দিই নাই, যদি এইখান পর্যন্ত রাখার কথা ছিল, বাট আমি ইচ্ছা করে ছোট দিছি, ঠিক আছে, কারণ এখানে অনেকে ট্র্যাপ হইতে পারতো। আমি এই জন্য এটা এই জায়গা পর্যন্ত দেই নাই, ট্র্যাপ হইতে পারতো, সো আমি এই কারণে বুঝে শুনে দিই নাই। বাট এইগুলা কিন্তু আমি ঠিকই দিছি। মার্কেট একজ্যাক্ট কই থেকে আসছে, মার্কেট একজ্যাক্ট ওইখানে ওই 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 জোনের ভিতরে আমি বলে দিছি এগুলা জোন একজ্যাক্ট যে রিভার্স করছে। আমি একটা জিনিস দেখাই, একটু শুধু সব কিছু ডিলিট করে দিলাম, সমস্যা নেই, একটু 15 মিনিটে যাই। এই যে একজ্যাক্ট যেই লোকেশনগুলো দিছি না, দেখেন কই থেকে মার্কেট ঘুরছে। সো এইটাও যদি কেউ ধরতে পারতো, এই জাস্ট, আরে এইগুলা ডিলিট করি নাই কে, এইটা ডিলিট করছে, এটা বাদ দিই। এই জাস্ট একটুকের জায়গার থেকেও যারা ট্রেড ধরতে পারতো না, সিরিয়াসলি ওরা না হইলো 2000 পিপস ইজিলি কামাইতো। 2000 পিপস, সরি 2500 পিপস। ঘটনা বুঝতেছেন তো কোথায় আসছে? ওর নিয়ারেস্ট যে ব্লক লেভেল ছিল বা ডিমান্ড ছিল, সাপ্লাই ছিল, ওইখান পর্যন্ত আসছে। সো ট্রেডিং খুব মজাদার একটা লাইফ, ঠিক আছে। ট্রেডিংয়ের কেরিয়ার খুব জটিল একটা কেরিয়ার, এত টাকা দুনিয়ার কোনো জায়গায় নাই, কিন্তু ওইটা অনেক কিছু নিব। ওই ট্রেডিংয়ে সাকসেস আসতে আসতে ট্রেডিং আপনার ফকির বানায় ফেলাইব। বাট একবার যখন সেট হয়ে দাঁড়ায় যাবেন, জীবনে পুরা জীবনে 3 বছরে 4 বছরে 5 বছরে হোক 10 বছরে যা লস করছেন, জাস্ট 1 মাসের টিপি, জাস্ট 1 মাসের প্রফিট পুরা সারা জীবনের লস রিকভার করে দিব, জাস্ট 1 মাসের টেক প্রফিট। সো এইটা হইতেছে ট্রেডিংয়ের কেরিয়ার, বাট সবার দ্বারা না। এই জায়গায় সবচাইতে বেশি কুরবানি দিতে হয়। কুরবানি মানে কি আমরা তো বুঝিই, ঠিক আছে। এরকম অনেক কিছু কুরবানি দিতে হয়, নিজের সময়, পরিশ্রম, দেন হচ্ছে নিজের নলেজের পিছনে, ধৈর্যের পিছনে, ডিসিপ্লিনের পিছনে, কনসিস্টেন্সির পিছনে, এগুলো অনেক অনেক বিষয় আছে। আগে নলেজ বানাইতে হইব, দেন হচ্ছে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, অনেক আরও অনেক অনেক দাম আছে, সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট, নিজের উপরে কনফিডেন্স। সো বুঝতে হবে ঘটনা, অনেক কিছু আছে এই জায়গায় দেখার মতো। তবে আমি জাস্ট একটু ইশারা ইঙ্গিত দিয়ে দেখাইলাম। আমি এই জোন পুরোটা যদি দিতাম না, এই যে এই জোন যদি পুরোটা গ্রিন কালার ক্যান্ডেল পর্যন্ত দিতাম, তাহলে ইজিলি ট্যাপ করছে, দেন আমি এই এন্ট্রিগুলোও নিতে পারি। কিন্তু আমি সবসময় আমার ডিরেকশন কোন দিকে, পুরা সেলে। সো আমি হোল্ড করতে থাকি। আশা করি বুঝতে পারছি। তবু এইখান থেকে ট্রেড নিলে 1000 পিপসের ট্রেড ছিল। মার্কেট বললাম না 1 মিনিটের একটা ক্যান্ডেল, আমি একটু ঢুকেই দেখাই। আমি যে ওই জায়গায় ট্রেডটা নিতে চাইতেছিলাম, আমি ওই জায়গায় একটু যাওয়ার ট্রাই করি। আমার 1 মিনিটের ক্যান্ডেল দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। কী রে ভাই, কই জানি এইখানে ছিল। এই যে আমি ট্রেড ধরছিলাম, আমার ট্রেড ধরার ইচ্ছা ছিল মেনলি এই জায়গার থেকে, ঠিক আছে। এই জায়গার থেকে মেনলি আমার ট্রেড ধরার ইচ্ছা ছিল, বাট আমি এখান থেকে পারি নাই। বাট এই ব্রেকআউট করছে না, এই 1 মিনিটের ব্রেকআউটের পর থেকে আমি ট্রেডটা ধরছিলাম, ঠিক আছে। জাস্ট 1 মিনিটের টাইম ফ্রেমে এসে ধরছিলাম ট্রেড, ঠিক আছে। এখন দেখেন আমি এসএল করটু কয়, খেয়াল করেন 200 পিপস, একটু তো আর রাহি না, একটু বড়ই রাখছিলাম, তাহলে কত অ্যারাউন্ড 250 পিপসের মতো এসএল হয়ে গেছে 1 মিনিটের টাইম ফ্রেমে, বুঝতেছেন? 1 মিনিটের টাইম ফ্রেমে। তাহলে এই মার্কেটটাই যখন পড়ছে, আমারে পুরা ডিমান্ড অব দি ট্যাপ করে দিছে, বুঝতেছেন ঘটনা। আমি তো যদিও যদিও 1500 পিপস ধরছি এই জায়গার থেকে, এই অ্যারাউন্ড এই দিকের আশেপাশে, এই দিকের আশেপাশে। সো এখন তাহলে একটা ঘটনা বুঝেন যে জাস্ট একটা 1 মিনিটের এসএল হয়েছে 200 পিপসের 250 পিপসের। সো এই জায়গায় সব ধরনের সাইকোলজি নিয়ে কাজ করলে তৈব না। আর এই ট্রেডগুলো একমাত্র ওরাই ধরতে পারছে যারা আগের থেকে প্রস্তুত ছিল। আমার মতো ধরছে বহুত বহুত মানুষ ধরছে, ঠিক আছে। আর এমন ধরাই ধরছে যাবে সারা জীবনে ট্রেডিং না করলেও চলবো, আশা করি বুঝাইতে পারতেছি। সো আছে, মার্কেট সারা জীবন চলবো, ঠিক আছে। ইভেন এই যে বর্তমানে আমি এটা, যদি এইসব নিয়ে কথা বলা উচিত না, উইকলি অ্যানালাইসিসের ভিডিও বানাইতেছি, বাট আমি খালি স্পেসিফিক কিছু মানুষের জন্য ভিডিও বানাই, যে মানুষগুলো আমার ভিডিও লেগে ওয়েট করে, ওই মানুষগুলোর লেগে ভিডিও বানাই। তাহলে আমার তো ঠেকা নাই ভিডিও বানানোর, আমার শরীর এমনিও বেশি একটা ভালো লাগতেছে না। তো
এই যে মার্কেটটা আবার আবার এই যে ক্র্যাশ করছে, ঠিক আছে, এই যে আরেকটা ক্র্যাশ করছে, এই ক্র্যাশ কিন্তু আমার জন্য আরেকটা বিশাল বড় অপরচুনিটি। ঠিক আছে, কারণ মার্কেট আমারে খালি অল টাইম হাই দেয় নাই, মার্কেট আমার একটা চরম জিনিস দিয়ে দিছে, সেটা হইতেছে ডেটা। মার্কেট আমার অলরেডি কয়ে দিছে যে বড় ভাই উস্তাদ, আমার পরবর্তী ফিউচার টার্গেট 5,600। তাহলে একটা আবার ভাবেন, এখন যে টার্গেটগুলো নিমু ওইগুলোর থেকে যখন ডেলি বায়াস চেঞ্জ হয়ে ডেলি বায়াসের দিকে শিফট হইব, ডেলি ক্যান্ডেল থেকে, তখন কি করবো খালি কল্পনা করেন। সো আমি এর লেগেই আমি সবসময় ধৈর্য ধরি, যখন মার্কেট অল টাইম হাইয়ে দৌড়ায় আমি ডিমান্ডের সাথে সাথে পুশ করি, অল্প অল্প করে টিপি নিয়ে বাড়ায় যাই। কিন্তু যখন একবার অল টাইম হাই পাইয়া যাই, তখন আমার কাছে আছে ডেটা, তারপরে মার্কেটে খায়া দিতে আমার কোনো টাইম লাগবে না। ইভেন মার্কেট যখন ওখান থেকে ক্র্যাশ করব, যেমন আমি অলরেডি আগে আগে বইলা দিছি, যখনই ক্র্যাশ করব H4 থেকে আমি রেডি। H4 থেকে আমি যা শিখাইছি, একেবারে আল্লাহর নামে কসম করে কইতাছি, আমি যা অলরেডি আমার 60 70 80টা যতগুলো ভিডিও হয়েছে ফরেক্স ট্রেডার বিডির চ্যানেলের মধ্যে, ওই ভিডিও যদি সবাই প্রপারলি, যদি একজনও প্রপারলি শিখতে পারে, তাহলে এই পুরা সেল ওরা ধরতে পারছে। একেবারে বুকে হাত দিয়ে গেলাম, ওরা ধরতে পারছে। আর যদি না পাইরা থাকে, তাহলে ওরা এখনও অনেক কিছু শিখার বাকি আছে, ওরা যেভাবে শেখা উচিত সেভাবে শিখে না, বা ওরকমভাবে প্র্যাকটিস করে না, বা ওর আরও টাইম লাগবো। কিন্তু আমি সব কিছু দেখাই দিয়েছি। ইভেন আমি নিজে উইকলি অ্যানালাইসিসের ভিতরে আগে ভাগে অ্যালার্টও করছি। আর আমি এই যে গেছে, এর চাইতে বেশি ইন্টারেস্টেড থাকি হচ্ছে এই যে নামছে। ঠিক আছে, যাক, আশা করি মোটামুটি বুঝতে পারতেছেন। সো পরবর্তীতে যখন মার্কেট আবার এখান থেকে নিজের ঘুরাইবো, আশা করি বুঝতে পারতেছেন যে আমার ফিউচার টার্গেট কোন জায়গা পর্যন্ত গেছে, কারণ মার্কেট আমার ডেটা দিয়ে দিছে। যদি এটা ফান্ডামেন্টাল ইস্যুর কারণে হয়েছে, বাট মার্কেট আমার ডেটা দিয়ে দিছে আমি ফিউচার এই জায়গায় ভাই, আমার ফিউচার টার্গেট। সো এটা আমার লাগে অনেক বেশি ভালো হয়েছে আর কি, কারণ এই জায়গায় যা ধরছি এগুলো তো অকল্পনীয়, আমি এতটুকু কল্পনা করি নাই। আমি জাস্ট আইডিয়া রাখছিলাম যে আমি 1,000-এর উপরে টিপি ধরবো। যাই হোক, এইবার তাহলে মার্কেট যখন যাই হোক তাহলে কী করবো, খালি আইডিয়া করেন। যাই হোক, ব্যাপার না, এবার চলেন আমরা একটু উইক অ্যানালাইসিসের দিকে যাই। সো গত সপ্তাহের ভিতরে আমি যেই ডিমান্ডগুলো অলরেডি দিয়ে দিছিলাম নাকি একটা, এই ডিমান্ডগুলো কিন্তু অনেক কাজে লাগবো, আমি বারবার বলে দিলাম প্রত্যেকটা ডিমান্ড অনেক কাজে লাগবে। তার আগে আমি একটু মান্থলি টাইম ফ্রেমে যাই। সরি আমি একটু বেশি সময় নিতেছি, আমি অনেক দুঃখিত এটার জন্য, কারণ কিছু মনের কথা ছিল বইলা নিলাম আর কি, অনেক লম্বা টার্গেট নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তো এই জন্য বইলা নিলাম। ওকে 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 সো মার্কেট যদি সেলটা আসেও রিসেন্ট এখানে একটা থাকার কথা, এটা পুশ কইরা এক, ওকে 1 2 3, ওকে মান্থলি ক্যান্ডেল না, তো এত এত আসবো না, বাট দেখে নি একটা মিনিট। ওকে, হ্যাঁ যতটুকু আইডিয়া করছিলাম ঠিক আছে, একটু হাইড করি সব কিছু। আলহামদুলিল্লাহ, একটা জিনিস খেয়াল করেন, এই যে অল টাইম হাই ছিল, আমি যে উইকলি অ্যানালাইসিস করতেছিলাম, আমি এই হাইয়ের এই দিক থেকেই কিছু সেলিং সিমটম পাইছিলাম। আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে বইলাও দিছিলাম যে এইখান থেকে একটা সেল দেখবো আমি, ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি দিছিলাম, মনে আছে কিনা জানি না, বাট যারা রেগুলার আমার ভিডিও দেখে, মনোযোগ দিয়ে দেখে, ওর মনে থাকবো বিষয়টা। সো এই জায়গাটা কী ছিল, একটা কলঙ্ক লেভেল, ঠিক আছে, এই জায়গায় ডিপজল ভাইয়া আইয়া সবার খায়া দিয়াও তারপরেও মার্কেট কী করছে, ব্রেকআউট দেখাইছিল, ঠিক আছে। সো এই যে একটা ব্রেকআউট দেখাইছিল এর আগের অল টাইম হাই, যেখান থেকে আমি একটা সেলই দেখতেছিলাম, ঠিক আছে, মার্কেট এখান থেকে একটা সেলিং সিমটমও রেডি করছিল, কিন্তু আনফর্চুনেটলি মার্কেট সেটার ব্রেকআউট দিয়ে আর একটা পুল ব্যাকও নিছিল, দেন পুরা পুশ করছে। সো কি হয়েছে এখানে, এখানে কি এমন হয়েছিল, এই যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ লাইগে আছে, ডলারের প্রাইস কমতাছে, ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই, এই যে ডলারের ইন্ডেক্সে ঢুকলাম, এই যে ডলারের প্রাইস কমতাছে, ঠিক আছে, এই যে ডলারের প্রাইস তো ক্রমশ কমতাছেই, এই পুরা ইস্যু কিন্তু, এই পুরা ইস্যু কই থেকে স্টার্ট হয়েছে, এই পুরা ইস্যু কিন্তু স্টার্ট হয়েছে ধরতে পাই আমরা, এই পুরা ইস্যু স্টার্ট হয়েছে এই জায়গার থেকে কইরে, এই যে অল টাইম হাইটারে ব্রেকআউট করছিল না, সরি আমি একটু দেরি হইতেছে, এই যে অল টাইমের হাইটারে যে খাইছিল, এরপর থেকে সবচেয়ে বেশি বেড়ে গেছে গা, কারণ মার্কেটে আমগো টার্গেট ছিল হচ্ছে 4,000 থেকে 4,500, ঠিক আছে, ধরেন যে 4,000-ই টার্গেট ছিল, 4,200-300 যা যায়, কিন্তু মার্কেট এখন বর্তমানে কই গেছে, প্রায় 5,600। এটা একটু বেশি ঝামেলা হয়ে গেল না,
এটা কিন্তু হওয়ার কথা ছিল না, মার্কেটের আশেপাশে একটা রেঞ্জ করার কথা ছিল আগে, কিন্তু রেঞ্জ করতে নিয়েও মার্কেট করে নাই। আর আমি বারবার রেঞ্জ রেঞ্জ বলতেছিলামও, ঠিক আছে। সো রেঞ্জ হইতে নিয়েও প্রপারলি রেঞ্জ করে না, এটার ভিতরে আরেকটু হোল্ড থাকার কথা ছিল। সো এই যে একটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটাই দিছে এখানে, এয়ারপোর্ট থেকে পুরো ঘটনা ঘটছে। সো এই জায়গায় একদম মেইন টার্গেট যেটা, এই যে সেলিংটা আসতেছে, আমার নজরে মেইন যে সেলিং টার্গেট এই ডিমান্ড পর্যন্তই, একদম মেইন টার্গেট আমি বুঝাই দিলাম কিন্তু, ঠিক আছে। এই ডিমান্ড পর্যন্ত হইতেছে আমার মেইন টার্গেট, কারণ এইখান থেকেই পুরো ঘটনার সূত্রপাত করছিল, যেটা আমি নিজে অবাক হয়েছিলাম। পরে ফান্ডামেন্টাল ইস্যু ঘাটাঘাটি করে দেখছি যে হ্যাঁ এখানে ফান্ডামেন্টালি অনেক কাহিনী চলতেছে, তো ডলারের ফায়জামা নষ্ট হয়ে গেছে। সো তার উপর আবার ট্রাম্প মহাশয় আইছে, ট্যারিফ ম্যারিফ দিয়া এর আগের থেকে মার্কেটের 12টা বাজায় রাখছে। তারপর আবার যুদ্ধ মুদ্ধর কিছু কাহিনী আছে, কিছু দখলদারি করছে, অনেকগুলা বিষয় আছে এখানে ফান্ডামেন্টাল ইস্যুর। বাট ফান্ডামেন্টাল ইস্যু আপনি হালকা পাতলা বোঝার পরে আপনার যদি প্রপারলি টেকনিক্যাল জানা থাকে, তাহলে ওই ফান্ডামেন্টালের সাথে জাস্ট আইডিয়া রেখে টেকনিক্যালের লগে দৌড়াইলে যেই কোনো ধরনের সমস্যা মার্কেটের ভিতরে মোকাবেলা করা পসিবল, ঠিক আছে। আর আমি তো তার উপরে দেখাই দিছি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি দেখাই দিছি। ইভেন ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, যেটা দুনিয়ার কাউরে আমি কোনো দিনও দেখাইলাম নইলে, লাখ লাখ টাকা দিয়ে যদি কারোর কাছে কোর্স বেচতাম তাও দেখাইলাম নইলে। সো তারপরেও দেখাই দিছি, ইভেন এমনভাবে দেখাই দিছি যে এটা আর দুনিয়ার কেউ দেখাইতে পারতো না, ঠিক আছে। পুরা কয়টা ভেরিয়েন্ট আছে, আমি ভেরিয়েন্টে ভাঙ্গা ভাঙ্গা রুলসগুলো দেখাই দিছি। দুনিয়ার অনেক মানুষ আছে অনেক বড় বড় কথা মারাইব, কিন্তু দেওয়ার বেলা কেউ নাই। সো আমি দিছি, এই জন্য আমি কইতে পারি, ঠিক আছে। সো অনেক কিছু দিছি, এখন জাস্ট পরিশ্রম আপনাদের উপরে ডিপেন্ড করতেছে কী করবেন। তবে আমি আমার নজর থেকে যা দেখি, পুরা এইখানে পুরা ঘটনাই হয়েছে, শুরু হয়েছে এখান থেকে সূত্রপাত। সো এই যে পুশটা মারছে, এই পুশ দিয়া ওর এখানে আসা উচিত। এখন এইখানে আসা উচিত বলতে গেলে এই পুরোটার ভিতরে আসা উচিত। এবার আবার আমরা একটু শুরু টাইম ফ্রেমের দিকে যাই, আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম যে এই জায়গায় পুরো ঘটনা শুরু, ঠিক আছে। সো এবার একটু এগুলো খুলি, এখানে অনেকগুলো ফোন তো দিয়ে রাখছিলাম, বাট এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবার একটু ডেইলি টাইম ফ্রেমের দিকে যাই, আবার একটু হাইড করি। ওকে, ডেইলি টাইম ফ্রেমে আসার পরে আমরা কি দেখতে পারতাছি, এখান থেকে পুরো সেলিংটা এইভাবে হয়েছে। এই জায়গায় তো অনেকগুলো এরিয়া আছে যেগুলো রেসপেক্ট করছে। এই যে টপ লেভেল, এই যে বটম লেভেল, দেখেন একটা জিনিস দেখেন, আমি দেখাইতাছি। এই যে অল টাইম হাইটা ব্রেক করছিল, যে অল টাইমের হাই আটটা কথা বলতেছিলাম, ঠিক তাই না? এই ব্রেকআউটটাই তো দিছিল। বাট আমি কিন্তু এই ডোজির পর থেকে এখান থেকে পুরো একটা সেলিংয়ের টার্গেট নিয়েছিলাম, ঠিক আছে। বাট এইখানে এই ব্রেকআউটটা দিয়ে দিছিল, দেন আবার ফুল ব্যাক নিয়ে এইখানে একটা সেম, এইখানে একটা বেস ক্রিয়েট করছে, দেখছেন? 1 2 পুরা পুশ। সো মার্কেট অলওয়েজ ওর এই বেস লেভেলগুলোর টার্গেট করে, ঠিক আছে। সো এই আমি মাত্র বললাম না যে আমার মেইন টার্গেট এখন এই জায়গায়, দেখছেন মেইন টার্গেটের ভিতরে একটা বেস লেভেল আছে। সো আইডিয়া অনুসারে আমার এখন প্রবাবিলিটি আরও বেশি বাইরে গেল, কি যে আমার যে মেইন টার্গেট এই বেস লেভেল পর্যন্ত, সেটার প্রবাবিলিটি আরেকটু বেশি বাইরে গেছে। একে তো এখান থেকে পুরো ঘটনা শুরু হয়েছে, দেন হচ্ছে এখানে আমার বেস লেভেল আছে। সো দুইটা ঘটনা আমারে খুব ভালো একটা কনফিডেন্স দিতেছে। এই তো গেল প্রথম ঘটনা। দেন এই যে এইখানে এই যে হাইটা বানাইছে, এই হাইটার কিন্তু ভাই ব্রেকআউট করছে, তাই না? কিন্তু ব্রেকআউট করার আগে একটা ঘটনা ঘটাই গেছে, সেটা হইতাছে একটা না দুইটা ঘটনা ঘটাইছে এখানে। মেইনলি প্রথম ঘটনা হইতাছে ব্রেকআউট করছে। কয়টা ব্রেকআউট করছে? এইখানে একটা ফার্স্ট ব্রেকআউট করছে, ব্রেকআউট নাম্বার 1। এইখানে একটা সেকেন্ড ব্রেকআউট করছে, ব্রেকআউট নাম্বার 2। সো এই যে মার্কেটটা এখানে পুশ করতে পারে সেলিংয়ের, তখন ওর দুইটা টার্গেট থাকবো। আবার ঘটনা নাম্বার 3 আছে, এই পুশ করার পরে ব্রেকআউট করার পরে রেসপেক্ট করছে কারে? ওরে। সো 2 এর পাওয়ারটা তুলনামূলক বেশি 1 এর চাইতে, আর 1 এর চাইতে পাওয়ার বেশি একদম বেস লেভেলের। আমি ঘটনা আশা করি বুঝাইতে পারছি, আমি গেলাম ম্যাথ পড়াইতেছি না, অঙ্ক করাইতেছি না, এটা হইতেছে রিয়েলিটি নিয়ে কথা বলতেছি মার্কেটের। কারণ মার্কেটে যেই জায়গাগুলোর রেসপেক্ট করে ওই জায়গাগুলোর পাওয়ার বেশি, ঠিক আছে। আমরা কিন্তু সবারে দেখলে সালাম দিই না, আমরা আবার পোলা পাইন অনেক যাওরা আছি, কিন্তু আবার কড়াকড়ি কোনো মানুষ থাকলে আর দেখে সালাম দিই, আসসালামু আলাইকুম বড় ভাই, কী অবস্থা, এই তো ঘটনা বুঝতে হইব। সো রেসপেক্ট করছে মানে এখানে ঘটনা আছে। সো এখানে টার্গেট কে থাকবো? এই হাইয়ের সাথে যারা রেসপেক্ট করছে, এইটা একটা জোনের টার্গেট, ঠিক আছে।
অনেকে আবার এইখানে টার্গেট রাখবে পুরাটারে, বাট আমি পুরাটা রাখতে পছন্দ করি না। এত বড় দরকারটা কি ভাই, এমনি এত অনেক বড় হয়ে গেছে, সমস্যা নেই। যদি একটু আগে এসে মার্কেট রিজেক্ট করে, ঠিক আছে, যদি মার্কেট এভাবে আইসা এইখান থেকে রিজেক্ট করে তাহলে সেইটা নিমুনে জানি পুরাটা জোন, বাট আমি দুইটা একসাথে রাখছি, একটু নিচে রাখছি কেন, কারণ এটা হচ্ছে আমার ব্রেকআউট লেভেল 2, এটা হইতেছে আমার রেসপেক্ট লেভেল, এই জন্য আমি এইটারে রাখছি একদম রেসপেক্ট সহ ব্রেকআউট লেভেল, ঠিক আছে। দেন এইখানে আরেকটা আছে ব্রেকআউট নাম্বার 1, বাট এই ব্রেকআউট নাম্বার 1-এ আসা আর হইতেছে ডিরেক্টলি এই যে ওর যে বেস লেভেল আছে, এই বেস লেভেলটা কিন্তু অনেক বড়, এটার যে কোনো জায়গার থেকে মার্কেট পুশ করতে পারে আইসা। স্পেশালি আমি তো মাঝে মাঝে হরিজন্টাল ড্র করি, দেখেন না, হরিজন্টাল ড্র করার অনেকগুলো কাহিনী আছে। এক হইতেছে ডোজি দুইটারে পুরাটার দুইটা হরিজন্টালের ভিতরে নিয়ে আসি, ঠিক আছে, কারণ এইটাই তো ইনডিসিশনাল মুভমেন্ট মার্কেটের, যেখান থেকে মার্কেট স্টেক হইয়া নিজের অপোজিট ডিরেকশনে পুশ করে। ধরেন যে একটা মার্কেট হিউজ সেলে আসছে, এই এই স্পিডটারে আটকাইতে গেলে, ধরেন একটা গাড়ি হেভি স্পিডে যাইতেছে, ঠিক আছে, এইখানে একটা ইউ টার্ন আছে, এখন গাড়ি কি এত স্পিডে জীবনে ইউ টার্ন মারতে পারবো না, এটার জন্য মার্কেট কী করবো, গাড়ি ব্রেক কষাইবো, আস্তে আস্তে স্পিড স্লো করে, তারপর ইউ টার্ন মারে, তারপরে আবার স্পিড বাড়াইবো। অনেকটা হইতেছে ডোজি জিনিসটা হইতেছে এইভাবেও কাজ করে, ঠিক আছে। হিউজ স্পিডে একটা ডিরেকশনে মার্কেট আসছে, ওইটারে স্লো কইরা দিছে, ডোজি হয়েছে, ইউ টার্ন মারা বুম, আকাশ ভরা তারা, আর বাকি লাইন কইলাম না, ঠিক আছে। ঘটনা আশা করি বুঝাইতে পারছি। সো ওর চাইতে একটু বেশি ভ্যালিউ আমি দেবো এক্সট্রিম লেভেলে, দেন হচ্ছে এক্সট্রিম লেভেলে আমার তিনটা ডোজি আছে। সো ঘটনা বুঝতে হবে, এদিকে এসে যদি মার্কেট ঘোরা শুরু করে, ইনি বাই চান্স ডেলি টাইম ফ্রেমের ভিতরে একটা গ্রিন ক্যান্ডেল মাইরা দেয়, তারপর তো আমি পুরো খায়া দিব, ঠিক আছে। ইভন এমন হইতে পারে এখানে কয়েকদিন ঘোরাফেরা করতে পারে, বাট মার্কেট যখন উঠবো তখন বুঝাই যাব মার্কেটের স্ট্রাকচার, যেটা নর্মালি আমরা অনেকে স্ট্রাকচার ম্যাপিং করে এই করে ওই করে ভালো, বাট আমার নজরে নর্মাল স্ট্রাকচার হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, বাট হায়ার টাইম ফ্রেম থেকে। সো কী হইলো, আমার যখন মার্কেট আপ ট্রেন্ডে যাইবই, তখন মার্কেটের একটা বৈশিষ্ট্য আমি দেখলে বুঝবই, এতক্ষণ মার্কেট ডাউনে আসছে, লোগুলা ব্রেক করছে, হুট করে একটু থাইমা গেছে, ঠিক আছে। আবার দেখাইতেছি, হুট করে কী করলো, একটু এই জায়গায় হয়, আরে মূর্খ, মার্কেট একটা ডিরেকশনে আসছে, জাস্ট লোগোলা ব্রেক করছে, হুট করে একটা জায়গায় এসে মার্কেটটা থাইমা গেল, হয়তো বা একটা ডাবল টপ বটম বানাইলো, ট্রিপল বটম বানাইলো, বা এইভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার বানাইলো, তেন হচ্ছে কী করবো, হুট করে মার্কেট এতক্ষণ লো ব্রেক করছে, এখন হাই ব্রেক করা শুরু করবো, এটাই তোর সিমটম। সেম এই জায়গায় ধরেন যে মার্কেটটা আসলো, ঠিক আছে, এই বেস লেভেলই আসলো, ধরলাম এত মোমেন্টাম নিয়ে আসলো, এখানে মার্কেট স্লো হয়ে গেল, হুট করে একটা ভালো মুভ দিল, আবার সেলিং আসলো, বাট হাই ব্রেক করছে, এতক্ষণ হাই ব্রেক করতে পারে না, লো ব্রেক করছে, এখন হাই ব্রেক করা শুরু, দেন এইখান থেকে আরেকটা পুশ নিল, আবার একটু সেল দিয়ে দেন হচ্ছে পুরো পুশ নিল। সো কী করতেছে মার্কেট, ওর হাই ভাঙতাছেই এখন অলরেডি। সো এটাই তো আমার ট্রেড নেওয়ার জায়গা, এটাই তো আমার পুশ নেওয়ার জায়গা, তারপর তো মার্কেট খালি উঠবো আর নামবো, বুম বুম করে যাইবো খালি, এইগুলো আমরা ফলো করতে পারি না। এইগুলো সিম্পল কিছু জিনিস ফলো করলে আমরা আমগর চোখের সামনে পুরো মার্কেট ঘুরে, বাট আমরা দেখি না, এটাতে সেটা বড় সমস্যা। ওকে, আমি আশা করি এই জায়গার থেকেও পুরো বেস লেভেল টেবিল সব কিছু দেখাই দিতে পারলাম। সো এবার একটা কাজ করি, এটা তো আগের থেকে দিয়ে রাখছি, মানে অনেকগুলো আমি আগে যে জোনগুলো দিয়ে রাখছি না, এটা আমি নড়ামো না, ওইটা সেমভাবেই থাকুক, খালি এখন এই বেস লেভেল পর্যন্ত কিছু এরিয়া আছে, ওইগুলোর আমি একটু টান দিয়ে দিয়ে দিতেছি, ঠিক আছে। ওই বেস লেভেলগুলো আমি দিয়ে দিই, কারণ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমি সবগুলো প্রাইস আবার নতুন করে দেখাই দিব না, ঠিক আছে। আর উপরের থেকে কয়েকটা এরিয়া দেখা দরকার ছিল, এইটা হচ্ছে ওর সাথে রেসপেক্ট করছে, ঠিক আছে, এইটা পরে কি দিব, দেই, হচ্ছে ওর সাথে রেসপেক্ট করছে। এত বেশি টার্গেট রাখলাম না, জাস্ট এই বেস পর্যন্ত আমার টার্গেট থাকবো, কারণ এই বেসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, এই বেস থেকে পুরা ঘটনা শুরু করছে, ঠিক আছে। সো এরপর আমি একটা কাজ করি, 4 ঘন্টার টাইম ফ্রেমে যাইয়া এই প্রাইসগুলো আমি একটু দিয়ে দিই, এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরিয়া, যদি এটা অনেক বড় জোন হয়, বাট মার্কেট যেখানে এসে রিজেক্ট করবো, যেমন আমি একটু আগে দেখাইছিলাম, এখানে রিজেক্ট করছে দেখা গেছে, এখানে রিজেক্ট করতেছে দেখা গেছে, এইখানে রিজেক্ট করতেছে দেখা গেছে, সেম রিজেকশনগুলো দেখা যাইব, ঠিক আছে। আমি আগে ডিমান্ডগুলো দিলাম কি লেগা, কারণ মার্কেটের যেভাবে ক্র্যাশ করতেছে, মার্কেটের পুশ কিন্তু পুরো সেলিং সাইডে এখনও আছে, ঠিক আছে। যদিও এই সপ্তাহে মার্কেটটা ওপেন হওয়ার পরে হালকা পাতলা একটা বাইংয়ের ডিরেকশনে যাইব, একটা এরকম সিমটম দিয়ে রাখছে, তবুও পুরা মার্কেটের মেজর যেই
শিফটিং, মেজর যেই ডিরেকশন সেটা কিন্তু পুরোপুরি সেলিংয়ের দিকে এসে আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এই কাজটা করতে হইতেছে। মাইনর মাইনর কয়েকটা দিয়ে রাখলাম, এগুলো কাজে লাগবো, মিস করার দরকার নাই তো। ওকে ওকে, আমি একটু প্রাইসগুলো দেখাই দিব না, আগে একটু আমার কাজটা শেষ করি। ও আচ্ছা, এটার কাজ তো শেষ, এটার কাজ যেহেতু শেষ এটা একটু আটকে রাখি। এখানে নতুন কিছু এরিয়া দরকার আছে, 4 ঘন্টার একটা, 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা। এখানে তো এরিয়াটা একটু বেশি বড় করে ফেলাইছে রে, এখানে ঘটনা একটু বেশি বড় করে ফেলাইছে। 30 মিনিটে যাইতো একটু, যদিও আমার 30 মিনিটে যাওয়া উচিত না এখান থেকে। এইখানে পুরাটার ভিতরে একটু বেশি ঝামেলা গাপলা হইতেছে এখানে, ঠিক আছে। একটু গাপলা আছে অবশ্য, একটু বড় হইব কিন্তু কিছু করার নেই, কারণ এটার ভিতর থেকে মার্কেট পুশ করবো, ঠিক আছে। সাপ্লাই একটা, আর আছে মনে আছে বন্ধু, আর আছে। এই পুশ করছিল, এই পুশ করার পরে একটা বেস ক্রিয়েট করছিল, এখানেও একটা বেস ক্রিয়েট করছে, এই বেস থেকে কি ধরবো। আর এইখানে একটা আছে, বেস ক্রিয়েট করছে এইখানে একটা কাজ করি আমি, বড় টাইম ফ্রেম চেক দিতে হইব। সাপ্লাই কয়েকটা দেখতেছি, কি কারণে সাপ্লাই দেখা দরকার আছে আমার, সেটা হইতেছে মার্কেট এখন একটা বুলিশে পুশ করতে চাইতেছে, ঠিক আছে। এখানে আমার এই সিচুয়েশন অনুসারে আমার মেইনলি করা দরকার ছিল, কি বলে এটারে, 3টা সাপ্লাই নিয়ে করা দরকার ছিল, কিন্তু আমি ট্রাই করতেছি একটু কমই যাতে রাখা যায়, কারণ মেজর যেগুলোর থেকে পুশ আসার কথা বা আসতে পারে সেইগুলা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে। পরে ব্রেকআউটটা দিছিল, রেসপেক্ট তো করছে এইখানে, এটাই বেশি মেইন ইম্পর্ট্যান্ট, মেজরিটি। দেন হ্যাঁ ঠিক আছে, যেটা ভাবছিলাম ওইটাই, একটা, এই একটা, এখানে একটা, 2টা, ঠিক আছে। পুরো ঘটনা এই জায়গার ভিতরে। তো ডেলিতে আসি, কিছু নাই, H1, এইখানে ঘটনা চলতেছে H1 এর, M30, এই ডোজিটার থেকে পুরো কাহিনী। আরেকটু আসি, ওকে পাইছি রে পাইছি। এটুক মোর দেন এনাফ, ঠিক আছে। আমি কেন এটা রাখলাম, কারণ ফুল এখানে হচ্ছে, এটা হচ্ছে লাস্ট রেসপেক্ট লেভেল, ঠিক আছে। পুরো পুশ করার আগে এই যে বেস লেভেলটা ভাঙছে, এই বেস লেভেলটা ভাঙ্গা পুশ করার আগে এটা ছিল এরিয়া। সো রিসেন্ট এখান থেকে একটা সেল আসতে পারে, না আসলেও তো 600-700 পিপসেরও সেল দিতে পারে, তাই না। একটা মিনিট, আজানটা দিয়ে অনেক। ওকে, আজান শেষ হয়েছে। যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, এই যে পুরা এখানে একটা বেস লেভেল ক্রিয়েট করছে এত স্ট্রং, ঠিক আছে। এই বেস লেভেলটা পুরো পুশ করার আগে ফুল রেসপেক্টটা ওরে দিয়া দেন পুশ করছে, ঠিক আছে। সো এই জন্য কি হয়েছে, এইখানে যে আর ফার্স্ট টার্গেট ছিল সেটা তো ফিল করছে, সেকেন্ড যে পুশ নিতেছে সেই পুশটা অবশ্যই এইখান থেকে আসবে। এখান থেকে যদি রিটার্ন করে তাহলে খুব ভালো একটা টিপি পাওয়া পসিবল। এই জায়গার থেকে যদি একটু পর্যন্ত পুশ করে, তাও দেখবেন যে ঘুরে ফিরে অ্যারাউন্ড পিপস হয়ে গেছে 1000 পিপসের কাছাকাছি, 1000 পিপস হয়ে গেছে পুশ। সো কত বড় বড় টার্গেট বুঝতে পারতেছেন, সামনে সপ্তাহে অনেক বড় বড় টার্গেট আছে সামনে। আর এই জোনটাকে লেগে দিছি, এই জোনটা দেওয়ার কাহিনীতে আছে, এইখানেও এক্স্যাক্ট একটা বেস লেভেল তো আছে, বাট এই বেস লেভেলটা আবার ওর সেশন যদি আমি চালু করছি এখন, তো সেশন অনুসারে দেখতেছি যে এই বেস লেভেলটা 3টা ওয়েতে কাজ করছে। একটা হচ্ছে এই জায়গার যে রেসপেক্ট করার ছিল,
ঠিক আছে, লন্ডন থেকে ওরে দিয়ে রেসপেক্ট করছে, বাট আমার নজরে লন্ডনের রেসপেক্টের থেকে নিউ ইয়র্কের রেসপেক্ট বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এই সাপ্লাই থেকে পুরো নিউ ইয়র্ক পুশ নিয়ে পুরা পুশ করছে। ঠিক আছে, যদিও এটা এই জায়গা পর্যন্ত রেসপেক্ট করছে, এই দুইটাও অ্যাটাচ হওয়া দরকার, বাট এই দুইটার আমি কেন অ্যাটাচ করি নাই, মেইন রিজেকশন যেই সাপ্লাই থেকে নিছে সেই সাপ্লাই আমি পুরোটা নিয়েছি। সো আমার নেওয়া এতটুকু ইম্পর্টেন্ট না। আর এইখানে বেস লেভেল শেষ করার সময় ওরা না নেওয়ার কাহিনী কি, এইখানে বেস লেভেল ব্রেক করার আগেই পুরা পুশ এখান থেকে নিয়ে গেছে। সো হয়তো অরে ধরবো, নয়তো অরে ধরবো। ঠিক আছে, একটু কি টার্গেট রাখবো, আর বেশি কিছু আমি টার্গেট রাখবো না, কারণ এর বেশি টার্গেট রাখার দরকার আছে বলে আমি মনে করি না। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। যদিও এইখানে আর একটা হিউজ সাপ্লাই আছে, এইখানে একটা আছে, এইগুলাতে হিউজ পুশ করছে, বাট এত উপর পর্যন্ত আমি আপাতত মার্কেট দেখবো না, কারণ মার্কেট করছে ক্র্যাশ, আর আমার ক্র্যাশের সাথে দৌড়াইতে হইব। ট্রেন্ড ইজ ফ্রেন্ড। ঠিক আছে, বড় বড় ট্রেডাররা এই কথাই কইব, বা দুনিয়ার যত ট্রেডাররা আছে ওরা এইসব কথাই কইব, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। ট্রেন্ডের চাইতে বড় বন্ধু আর নাই মার্কেটের মধ্যে। আর আমি নিচে যতগুলো ডিমান্ড আছে চিন্তা ভাবনা করতেছি, ডিমান্ডের প্রাইসগুলো এখন দিয়ে দিতেছি, যদিও আমি এইগুলো আরও চাইলে শুরু করতে পারবো, কিন্তু করবো না। শিখেন ট্রেডিং, শিখেন, শিক্ষা তারপরে করেন, এটা সবচেয়ে বেস্ট হইব। আর রিজেকশন যে জায়গাতে তবু জোন আছে যেইখান থেকে রিজেকশন করতেছে, ওইখান থেকে পুরাপুরি ধরা শিখতে হইব। যেমন এইখান থেকে পুশ করছে, এইখান থেকে পুশ করছে, এইখান থেকে পুশ করছে, তো এইগুলো বুঝতে হইব, এগুলো ধরা শিখে গেলে চলবো, এনাফ। আলহামদুলিল্লাহ। এই যে এখন বর্তমানে সিচুয়েশনে আসি, এই যে আমি সাপ্লাইগুলো ক্রিয়েট করলাম, কেন করলাম, এইগুলো হচ্ছে মার্কেটের এখন বর্তমানে এক একটা টার্গেট। ঠিক আছে, এই যে বেস লেভেল ক্রিয়েট করছে, এই বেস লেভেল কিন্তু এখনও পুরোপুরি একটা সিঙ্গেল ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে আছে। এমনও তো হইতে পারে মার্কেট এই যে উপরের দিকে যাইতেছে, এখন উপরের দিকে গেলে ওরে ব্রেকআউট করলে মার্কেটের টার্গেট কেডা, এখানে একটা ছোটোখাটো সাপ্লাই আছে, ওইটা হচ্ছে টার্গেট, যেটা এই বেস লেভেলের সাথে কানেক্টেড। কিন্তু এইটারে ব্রেক করলে একদম মেইন যে সাপ্লাই আছে, যে এটাই বেস লেভেল তৈরি করা আর আগের বেস লেভেল ভাঙ্গার সাথে কানেক্টেড, সেটা হইতেছে এইটা প্লাস সেশনের সাপ্লাই ডিমান্ড। আমি এটা নিয়ে ভিডিও বানাবো এই সপ্তাহে চাইতাছি, এত ইম্পর্টেন্ট ইস্যু না, তারপরেও ভালো একটা কনফ্লুয়েন্স দেয় এই জিনিসটা, আমি ট্রাই করবো ইনশাল্লাহ, যদি শরীর ভালো লাগে তাহলে ভিডিও বানানো ট্রাই করবো। সো এই তো আছে ঘটনা। সো এখন যে এইখান থেকে যে রিভার্স করতেছে হয়, আমি বলছিলাম না এই সপ্তাহে ওপেন হওয়ার মার্কেটে হালকা ওপেন হইলে হালকা পাতলা একটা বাইং দিব, বা দেওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি, কারণ এই যে পুরো আমার একটা ডিমান্ড আছে, এই ডিমান্ড সবগুলোর একদম মার্কেট পুশ করে তো উঠছে ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে আছে। সো ওইখান থেকে একজ্যাক্ট ওই লোকেশন থেকে এখন পুশ করতেছে। সো এই পুশটা ডিরেক্টলি টার্গেট হচ্ছে এইটা, 1 নাম্বার টার্গেট। ঠিক আছে, ইভেন আমি টোকিওর সময় ঘুমামো না, আমি টোকিওর সময় উঠমু, যেমনি হোক 100 অ্যালার্ম লাগলে 100 অ্যালার্ম মারমু। এই দেশে এক টার্গেট, এইটার পরে ডিরেক্টলি টার্গেট দেশে এই 2 টার্গেট। ঠিক আছে, এই দ্বিতীয় টার্গেট যদি এনি বাইসেন্স ভাঙ্গা দেয়, তাই তারপরে এটাইতেছে মার্কেট যেভাবে পুশ করতে থাকবো নিজের উপরের দিকে, ওই পুশের সাথে সাথে আগাইতে হইব। ঠিক আছে, এটাইতেছে জাস্ট কাহিনী বা নিয়ম, এর বেশি আর দৌড়াইলাম না। এই দুইটাই যেন এখানে দিয়ে দিলাম, আমি একটা কাজ করে দিলাম, প্রাইসটা আমি একটু বসায় দিই, একটু প্রাইসগুলো কষ্ট করে দেখে নিয়েন। আমি এত বেশি একটা টাইম দিতে পারতাম না, তবুও ভিডিও অনেক বড় হয়ে গেছে। কেলে গেছেন, আমি ভিডিও বানালে ভিডিও বড় হয়ে যায় ভাই, যত ছোটো ভিডিও বানাইতে চাই লাভ নাই। ওকে, এখন কথা হইতেছে দুইটা সাপ্লাই তো দিলাম, আর এই যেখানে পুশ করতেছে না, আমি কিন্তু বলতেছি এখানে অলরেডি পুশ করতেছে। ক্যান্ডেল স্টিকের সাইকোলজি যারা বুঝছেন তারা কিন্তু এটা বোঝার কথা। ইভেন আমি রেঞ্জ রিজেকশনও বুঝাই দিছি। সো এরপর আর না বোঝার মতো এখানে কিছুই নাই। ঠিক আছে, দেন হচ্ছে এই এই জায়গাতে পুশ করার আগে একটা রেসপেক্ট করছে, দেন ওই রেসপেক্ট লেভেল থেকে আবার পুশ করছে। মার্কেট ওপেন হওয়ার পর এমন আছে গ্যাপ আপ ওপেনিং, এই জায়গায় গ্যাপ আপ ওপেনিং হইতে পারে, গ্যাপ আপ ওপেনিং হইতে পারে। আর যদি যেই ক্র্যাশ করছে এনি বাই চান্স গ্যাপ ডাউনে দেখেন, ঠিক আছে, গ্যাপ ডাউনে দেখেন, তাইলে বুঝতে বুঝে ওই যে সেলিংয়ের ক্র্যাশ, ওই ক্র্যাশ এখনও মার্কেটে, মানে ওই হয়েছে না রাত্রে মাল খাইলে সকালে ওইটা মাথা ঘোরায়, এখনও মাথা ব্যথা কমে নাই, মাথা ঘোরাইতেছে, ওই টাল রাইতের টাল এখনও যায় নাই আর কি, এরকম ঘটনা আর কি। সো মার্কেটে বুঝবেন যে মালমূল খাইছে, ওইটার কারণে এইভাবে ক্র্যাশ করতেছে। বাট আমার হিসাবে, আমার সিচুয়েশনে গ্যাপ আপ টোপেনিং দিয়া এটা এর উপরে, যদিও এর উপরে আমি দেখা উচিত না, ঠিক আছে, এর উপরে দেখা উচিত না, জাস্ট এই একটা ক্যান্ডেল দিয়ে একটু নজর রাখতে হবে। কেন, এটার মধ্যে লিকুইডিটি আছে, এই ক্যান্ডেলটার ভিতরে আছে লিকুইডিটি। ঠিক আছে, সো আমি এগুলোর দিকে তাকাইলাম না, এই দুইটাই মেইন আমার নজরে, এর লাগে এই দিকে তাকাইলাম। আর এই জায়গায় একটা গ্যাপ হয়েছে না, এই যে রেড কালার ক্যান্ডেলটা, জাস্ট এই রেড কালার ক্যান্ডেলটা দিয়ে একটা জোন ড্র করে লাইন ফোকাসে রাখেন আর কি, ফোকাসে রাখার জন্য বললাম। কারণ এখান থেকে বাকি যত পুশ আছে, এই যে এই ব্রেকআউট লেভেলের পর থেকে পুরাটারে এই রেড ক্যান্ডেল মেনটেন করতেছে। ঠিক আছে, এই একটা রেড ক্যান্ডেল জাস্ট মেনটেন করতেছে। সো আমি বলে দিলাম আর কি, বলে রাখা ভালো। তো
তো ঘটনা বুঝাইতে পারতেছি। ওকে, বাকি যত ডিমান্ড আছে বাকি সব কিন্তু ডিমান্ড, ঠিক আছে, বাকি কিন্তু সব এই জায়গায় ডিমান্ড। একটু শুরুই করি। আলহামদুলিল্লাহ, বাকি সব হচ্ছে ডিমান্ড। আর আমি একটা সাপ্লাই থেকে আসছে না, কোনটা সাপ্লাই থেকে আসছে, সাপ্লাই ব্রেক করে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে একটা হিউজ 500 পিপসের মতো এই যে একটা এখানে ঘটনা আইসে যেমন বলি, ঠিক আছে। মনে আছে কি বলে এটারে, ওই লাস্ট যে একদিন আমি বলছিলাম আমি সেল খুঁজতেছিলাম একটা সাপ্লাই থেকে, মনে আছে একটা উইকলি অ্যানালিসিসের ভিতরে বলছিলাম না যে এই যে একটা লাস্ট সাপ্লাই আছে, এই সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করবো আমি কি মার্কেট উপরের দিকে বাইং নিব নাকি আমি এখান থেকে আসার পরে ডিরেক্টলি সেলিং খোঁজা শুরু করবো, মনে আছে? মনে থাকলে হয়েছে। সো এই সাপ্লাইটা কিন্তু ফেল করছে, হয় পুরো গ্যাপ ফালায় চলে গেছে। সো এই জন্যই আমি এই গ্যাপ প্লাস এই দুইটা রাখছি, ঠিক আছে। সো এই দুইটার দিকে একটু নজর রাখেন, আমি বারবার ক্লিয়ারলি বলে দিলাম, ভালো হয়েছে জিনিসটা দেখছি। এই দুইটার দিকে একটু নজর রাখেন, আপনাকে লেগে ভালো হইব, ঠিক আছে। অ্যাটলিস্ট মার্কেট আমার হিসাবে এই দুইটারে একটু হইলে আসাও ফিল করার কথা। সো এই যে হচ্ছে প্রাইসগুলা, আমি প্রাইসগুলো দেখাই দিলাম, এই যে উপরের প্রাইসগুলো ডিমান্ডের সবগুলোই দেখাই দিলাম। যদি এইগুলো দরকার নেই, এখন মেইন দরকার হইতেছে এই জায়গায় এই রেসপেক্টের পর থেকে বাকিগুলো দরকার, কারণ এই ডেটাগুলোর কাজ শেষ। এই ডেটাগুলো আমি কাইটটাও দিই, এই ডেটাগুলো আমার দরকার নেই এখন আর, ঠিক আছে। এই ডেটাগুলো আমার দরকার নেই, না ডিমান্ড করা থাকুক। ওকে, এই তো ঘটনা, আমি আর ওইদিকে গেলাম না যদিও। আলহামদুলিল্লাহ, এই তো ঘটনা। এবার নিচে কয়েকটা জোন দিয়েছিলাম সেইগুলোর আমি একটু কাজ করি, ওই প্রাইসগুলো দিয়া দিই। এগুলো একটু বড় রাখছি, ইচ্ছা করে কাহিনী আছে। তবে আইসা যখন রিজেক্ট করবো, আমি যেই জিনিস দেখাই দিছি ক্যান্ডেলস্টিকের সাইকোলজির ভিতরে, ঠিক আছে, যেই জিনিস দেখাই দিছি আইসা যখন রেসপেক্ট করব তখন ইজিলি সবাই বুঝতেই পারবো ঘটনা কী হয়েছে। আমি ভিডিওটা ক্লোজ করে দিব এখনই। সো আমি একটু তাড়াতাড়ি করে প্রাইসটা দিই, ভালো লাগতেছে না, জানি না রেকর্ডিং করতে পারবো কি না আজকের দিনে, আর তবে ট্রাই করবো। এই হচ্ছে প্রাইস, এই হচ্ছে আমার টার্গেট। বাট টার্গেটটা একটার পর একটা ফিল হইব, যেমন জিনিসটা এইখানে ফিল করছিল টার্গেট, এখানে যে ডিমান্ডগুলো ছিল ওইগুলোর কিন্তু একটার পর একটা মার্কেট ব্রেক করছে, ঠিক আছে। যেমন ফার্স্ট অফ অল ছিল ওনারে ব্রেক করছে, পুরা পুশ নিছে, ঠিক আছে। ওনারাও ব্রেক করছিল, ওনারা রেসপেক্ট করছিল। সো দুইটার একসাথে রেসপেক্ট করছে আর কি, একটারে হচ্ছে বডি দিয়ে আর একটা হচ্ছে উইক দিয়ে রেসপেক্ট করছে। সো এখান থেকে পুরা পুশ নিছে, পুশ ধরছি, আবার পুরা নামছে, পুরা পুশ ধরছি, ঠিক আছে। দেন যখন এইটারে ব্রেক করা শুরু করছে, তার মানে কি এখানে যে ডিমান্ডগুলো আছে, এইদিকে ডিমান্ড আছে, এগুলারে ব্রেক করলো, ওইদিকে ডিমান্ড আছে, এগুলারে ব্রেক করলো। দেন একটা ডিমান্ডের বডি দেওয়া ওয়ার্ক করলো, আরেকটার উইক দিয়ে ওয়ার্ক করলো। এইভাবেই কাজ করে, ঠিক আছে। এই নিচেরগুলো ঠিক এইভাবেই কাজ করবো, ঠিক আছে। আপনি দেখতেছেন মার্কেট আছে এই জায়গায়, ঠিক আছে, কিন্তু বডি ক্লোজ হইব এই জায়গায়, উইক দেখবেন যায় পড়ছে এই সাপ্লাই পর্যন্ত, এই ডিমান্ড পর্যন্ত, ঠিক আছে। সো এই সাপ্লাই ডিমান্ড এই জোনগুলো অনেক ইম্পর্টেন্ট মার্কেটের লিগে বর্তমানে। সো এই জন্য আমার টার্গেট দিয়ে ভালো রাখলাম, ইনশাল্লাহ দেখা যাক কী করতে পারি। বাট আমি যেই ক্র্যাশটা আসতেছিল, আশা করি এই ক্র্যাশটা এখন আরেকটু কন্টিনিউ করব, কারণ এখন আমার মার্কেট ফিউচার ডাটা দেখাই দিছে, এখন মার্কেট যত নিচে আইব, মার্কেট এখন যত নিচে আইব তত আমার জন্য ভালো, কারণ পরবর্তীতে যখন উঠবো আমি একদম ওইভাবেই দৌড়বো ঠাপায়া, ঠিক আছে। আমি একটা কথা বলতেছি আজকে, ঠিক আছে। মানে এই যে মার্কেটটা নামছে না, এই যে মার্কেটটা নামছে না, এই নামার পরে যখন মার্কেটটা আরেকবার যাওয়া শুরু করবো, ঠিক আছে, এই পুশটা যারা ধরতে পারবো, এই একটা পুশেই ক্যাপিটাল গ্রো, এক পুশ একদম জাস্ট 0.01-এও যদি ট্রেড করে, ঠিক আছে, এই একটা পুশেই যথেষ্ট অ্যাকাউন্ট গ্রো করার জন্য, এত ছোটো লট সাইজেও। তাহলে বুঝেন যে ট্রেডিং লাইফটা কীরকম। সো একটা সময় পরে ক্যাপিটাল ম্যাটার করে না, একটা সময় পরে ম্যাটার করে হচ্ছে নলেজ, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর নলেজ আর এক্সপিরিয়েন্স এমন জিনিস, নলেজ হইতেছে আপনি যত বেশি শিখার চেষ্টা করবেন তত বেশি নলেজ পাইবেন, আর এক্সপিরিয়েন্স হইতেছে যত বেশি ভুল করবেন তত বেশি এক্সপিরিয়েন্স পাইবেন। সো ভুল ছাড়া এক্সপিরিয়েন্স হয় না, স্কিল এক্সপিরিয়েন্স এই দুইটা অনেক হার্ডওয়ার্ক করার পরে তৈরি হয়, ঠিক আছে। কয়েক বছর লাত্তি উষ্টা খাইতে 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 খাইতে, লাত্তি না খাইলে উষ্টা না খাইলে কেউ তো জায়গা চিনবো না, তাই না। সো আসার না খেলে যেমন হাঁটা শিখে না মানুষ, সেম ট্রেডিংয়ের ভিতরে লস না করলে মানুষ মেইন সাইকোলজি মেইন সব কিছু ধরতে পারে না। সো সব কিছু মিক্স করে ট্রেডিং জার্নি, অনেক অনেক কিছু কুরবানি দেওয়ার পরে তারপরে প্রফিটেবল জার্নিতে আসা যায়, তারপরে লাইফ সেট। যাক, অনেক বয়ান দিলাম, চিল্লাফাল্লা করলাম,
সো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।